নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। হয়তো আপনাদের একটা মুশকিল আসান আমি করতে পারি। কি মুশকিল আসান দেখতে গেলে বা জানতে গেলে এই গোটা ভিডিওটা আপনাকে দেখতে হবে। রাজ্যে এসআইআর আবহে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সকাল থেকে অনেকেই এখনো পর্যন্ত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে ওয়েবসাইটে গিয়ে সব সার্চ করে নিজের নাম আসেন কিনা দেখছেন, তাই তো আমিও দেখেছি। তো সেই জায়গা থেকেই কিন্তু ইলেকশন কমিশন একটা ক্লারিফিকেশন দিচ্ছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্টে নাম থাকলেই যে চূড়ান্ত তালিকা যেদিন প্রকাশ হবে সেদিন নাম থাকবে তা কিন্তু নয়, একদম নৈব চ। কি বলছে কমিশন? কমিশন যেটা বলছে যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে যে সমস্ত ভোটারদের, এমন ভোটারদেরকে সকলকেই শুনানিতে ডাকা হবে। তাছাড়া আনম্যাপড প্রায় 30 লক্ষ যারা, তাদের সকলকেও শুনানিতে ডাকা হবে। তবে খসড়া তালিকায় নাম থাকলেই যে সব গেল এমনটা নয়। যদি সব নথি সঠিক থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না ওঠে তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং খসড়া তালিকা প্রকাশের পর শুনানি পর্ব শুরু হতে আগামী সপ্তাহ হতে পারে। ইতিমধ্যে সব বুথে ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট যে তালিকা, সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজকে প্রকাশও হয়ে গেছে খসড়া তালিকা। এবং কমিশন সূত্রে এটা খবর যে তৎপরতার সঙ্গেই কিন্তু খসড়া তালিকা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি করা হয়েছে। এবং রবিবার পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মোট 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। অর্থাৎ একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে আজ যে প্রকাশ পেয়েছে খসড়া তালিকা বা ড্রাফট রোলস, সেই তালিকাতে যদি আমার আপনার নাম থেকে থাকে তাহলে সে নাম যে আবার চূড়ান্ত তালিকাতেও থাকবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু যদি এর মধ্যে কিছু করণীয় করার থাকে তাহলে কিন্তু কমিশন যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মেনে চলতে হবে।